মিষ্টি খেতে আমরা কে না পছন্দ করি। ছোট থেকে শুরু করে বড় আমরা সবাই কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর সেই মিষ্টি যদি দোকান থেকে না এনে আমরা যদি বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে থাকি বা বানিয়ে খাই, তাহলে কেমন হয় বলুন তো? তাই আজকে চলে এলাম আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করতে। মাত্র 2 কাপ সুজি দিয়ে বানিয়ে নেব এরকম মজাদার, টেস্টি এবং খুবই সফট টাইপের একটি চমচম রেসিপি। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সুজি দিয়ে হালকাভাবে এরকম করে নাড়াচাড়া করে দেব বেশ কিছুক্ষণ ধরে। আর দিয়ে দেব হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে গরুর দুধ ব্যবহার করলে কিন্তু মিষ্টিটা আরও বেশি টেস্টি হবে খেতে। তো বেশ কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রাখতে হবে, হাই হিটে বাঁচতে যাবে না, তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। তো এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার পরে এরকম করে অনবরত নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম লোতে আছে। এরকম করে আমি সুজির হালুয়াটা বানিয়ে নেব। সুজির হালুয়াটা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সুজির হালুয়াটাকে সার্ভ করে দেব। সার্ভ করে দেওয়া হয়ে গেলে এভাবে হালুয়াটাকে রেখে দেব বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দেবো ঠান্ডা করার জন্য, এবং এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো। তার জন্য আমি নিয়েছি এক প্যাকেট দুধ। এখানে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটটা আমি নিয়েছি, দিয়ে দেবো পুরো দুধের প্যাকেটটা। আর দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেবো স্বাদ মতো 1 চিমটি পরিমাণ লবণ এখানে আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি লবণটা ইউজ করেছি কারণ মিষ্টির মধ্যে লবণ একটু দিলে হয়তো মিষ্টির টেস্টটা আরও বেশি খেতে ভালো লাগে, এর জন্যই আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপও করতে পারেন। তো এরকম করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ সময় নিয়ে এভাবে মাখিয়ে নেব যাতে করে গুঁড়ো দুধের দলাগুলো গুটি গুটি না হয়ে থাকে। তো হাতের মধ্যে যখন লেগে যাবে তখন আমি এরকম করে ঘি দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এরকম করে মাখতে থাকবো। সুজির হালুয়াটাকে একদম ব্যাটারে পরিণত করে নেব। এরকম করে মাখতে মাখতে যত ঠান্ডা হবে তত কিন্তু ব্যাটারটা অনেকটা সফট হবে। এবার প্লেটের মধ্যে আমি মাখিয়ে নেব একটু পরিমাণ ঘি, যাতে করে মিষ্টিগুলো প্লেটের মধ্যে চিপকে না যায়। তো প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব এই সুজির ব্যাটারটা থেকে একটু লেচি কেটে গোল গোল করে ঘুমিয়ে নেব। প্রথমে এরকম করে গোল গোল করে নিয়ে নেব যাতে স্কিনটা সফট হয়। মিষ্টিগুলো বানানোর সময় ধ্যানে রাখতে হবে যে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু মিষ্টিগুলো একদম গুঁড়ো হয়ে যাবে, ভেঙে যাবে। তো এরকম করেই সাইজ করে নেব, আপনারা আপনাদের মতো সাইজ করে নিয়ে নেবেন। আমি হালকাভাবে এক হাতেই এরকম করে সাইজ করে নিয়ে নিলাম, এদিক ওদিক চেপে। আপনারা আপনাদের মন মতো সাইজ করে নিয়ে নেবেন। আমি এরকম করেই বানিয়ে নেব আজকের মিষ্টিগুলো। তো প্রথমে একটা মিষ্টি এরকম করে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেকটাই সফট হবে এরকম করে বানালে। যদি দরকার হয় হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু আরও দেখতে অনেকটাই সফট এবং স্পঞ্জি দেখতে লাগে। তো এরকম করেই সমস্ত মিষ্টি আমি বানিয়ে নিলাম এক এক করে। সমস্ত মিষ্টি বানানো হয়ে গেছে আমার। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো পরবর্তী স্টেপে আমি আবারও গ্যাস অন করে বসিয়ে দেবো একটা ভাঙা ফ্রাইং প্যানে দিয়ে দেবো ফুল জল। ফ্রাইং প্যানটা একদম জলে ভর্তি করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ চিনি। এখানে কিন্তু আমি মেজারিং 1টা কাপই ইউজ করেছি। দিয়ে দেবো 3টে এলাচগুলো আমি আগে থেকে মুখ ফাটিয়ে নিয়েছি রান্নার সুবিধার জন্য। হাই হিটে গরম করে নেব জলটা এরকম করে টকবক করে ফুটতে থাকলে এবার মিষ্টিগুলো দেওয়ার আগে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে আবারও লো হিটে রেখে দেবো, একদম লোতে, যাতে করে জলটা হালকা ফুটছে এরকম করে দেখা যায়। এবারে মিষ্টিগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে আমি কোনো রকম ঢেকে দিব না, একদম হালকা মিডিয়াম লোতে মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে বাস 2 মিনিটের বেশি করতে যাব না, নাহলে কিন্তু মিষ্টিগুলো একদম গলে যাবে। এরকম করে 2 মিনিট পর আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এবারে আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে এটাকে ভালো করে জল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরকম করেই মিষ্টিগুলোকে জল ঝারিয়ে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো এক এক করে সমস্ত মিষ্টি এভাবেই নামিয়ে নিয়ে নিলাম। এবার নামিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আবার একটা এক্সট্রা প্লেট নিয়ে নিচ্ছি।
আর এক্সট্রা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ নারকেল গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনিগুলোকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিলাম। এবার দিয়ে দেবো চিনির সেই পাউডারটা। চিনির পাউডার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে মিষ্টিগুলো এক এক করে এরকম করে মিলিয়ে নেব, যাতে করে চিনির সেই টেস্টটাও পাবো, আর মিষ্টি যে নারকেল যে গুঁড়োটা আছে সেটাও কিন্তু খুব টেস্টি লাগে। তো সমস্ত মিষ্টি এরকম করে বানিয়ে নিয়ে নিচ্ছি আজকের রেসিপি এখান থেকেই। তো একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো আসলে কতটা সফট হয়। দেখুন মিষ্টিগুলো অনেকটাই কিন্তু সফট হয়েছে। যেরকম করে বানিয়েছি আমি সেরকম করে যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু মিষ্টিগুলো সফট হবে, দেখতে সেম এরকমই হবে। আর মিষ্টিগুলো শক্ত হয়নি। কেউ বলে যে সুজির মিষ্টি হয়তো শক্ত হয়, সুজির মিষ্টি অ্যাকচুয়ালি শক্ত হয়, কিন্তু এর যেরকম করে বানিয়েছি সেরকম বানালে অবশ্যই কোনো দিন শক্ত হবে না। এমন সফট হয়েছে যেদিকে টিপবেন সেদিকেই দেখা হয়ে যাচ্ছে, এরকম সফট হয়েছে। তো আজকের রেসিপি এখান থেকেই রইলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা কোনো একটি রেসিপি।